এই কুড়িগ্রাম আমরা একটি নতুন স্বাধীন দেশ রূপান্তরিত করেছি। কারণ কুড়িগ্রামের 4টে এমপি আমরা এই এই বাংলাদেশ জামাতে ইসলামী থেকে আমরা নির্বাচিত হয়েছি। যে এইটু হলো না, এইটু হলো না, তাইলে কি করলাম আমরা, এটা কি হইলো আমাদের, এরকম হতাশা হওয়ার সুযোগ নেই। তারা সরকারে আছেন, তারা এটা করবেন, ওটা করবেন, এরকম অনেক কথা বলতেছেন। এমপি উপজেলা চেয়ারম্যানই, ইয়নই, ওসি, তাই না? কোনো দলের আর কিসের কি এটা দেখার সময় নেই। আর আমরা মনে করি কুড়িগ্রাম আমরা একটি নতুন স্বাধীন দেশ রূপান্তরিত করেছি। কারণ কুড়িগ্রামের 4টে এমপি আমরা এই বাংলাদেশ জামাতে ইসলামী থেকে আমরা নির্বাচিত হয়েছি। যার কারণে আমরা একসাথে বৈঠকও করেছি, আমরা আলোচনা করেছি যে আমাদের দাবিগুলি আমরা 4 জনে ঐক্যবদ্ধ হয়ে দাবিগুলো করব। বিশেষ করে চিলমারির সাথে আমাদের যে ব্রিজের কানেকশনটি, কালকেও আমরা 3 জন পরামর্শ করেছি। তা এখন যে বিষয়গুলি সেটি হলো আমাদেরকে কাজও করতে হবে, ধৈর্যও ধরতে হবে, নিজেদেরকে ধৈর্যও ধরতে হবে। আমরা একেবারে অল্পতেই যেন কেউ বেশি খুশি হয়ে না যায়, আবার অল্পতেও যেন কেউ বিরক্ত না হই যে এইটু হলো না, তাইলে কি করলাম আমরা, এটা কি হইলো আমাদের, এরকম হতাশা হওয়ার সুযোগ নেই। কারণ আমার জন্য দোয়া করবেন। আমি আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এখন আর চিন্তা করার সুযোগ নেই। আমার ব্যক্তিগত বিষয় মানুষ ভাববে, আর আমার এই 3টি উপজেলার মানুষকে নিয়ে ভাবনার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, তাই না? এটিকে আমার ভাবতে হবে এবং আগামী দিনে আপনাদের সাথে নিয়ে এই এলাকার যে উন্নয়নগুলি, যে কাজগুলি আমি নির্বাচনের সময় বলেছি, যে কাজগুলি প্রাথমিক পর্যায়ে হাত দেওয়া দরকার সেটি আমি দেব, এবং পর্যায়ক্রমে আপনাদের সাথে পরামর্শক্রমে আমি উন্নয়নের কাজগুলিকে হাত দেব। অত্যন্ত কি বলবো এটাকে, আমি আজকে গত 17 তারিখে আমার শপথ হয়েছে, 17, 18, 19 ওইখানে ট্রেনিং হয়েছে, তারপরে বোধহয় 4-5 দিন চলে গেল। এখন পর্যন্ত আমি উপজেলা প্রশাসনদের নিয়ে বসতে পারিনি, কারণ আমি মনে করেছি যে আমার জনগণ যে উৎসুক হয়ে আছে তাদের সাথে আগে দেখা করি, তাদের সাথে মতামত নেওয়ার পরে আমি উপজেলা প্রশাসনকে নিয়ে বসবো। তাদের এই বিষয়গুলি, তারা উন্নয়নের যে কাজগুলি করতেছে সেই কাজগুলিকে আমি পর্যবেক্ষণ করব এবং এটিকে আমি হাতে নেব।